পাস আমার জি ভাই, আমি জি। চার্টও একটা বয়স দিছিলাম ভাই, দেখলে। আচ্ছা, চ্যাট বক্সে আপনি দিচ্ছেন ভাই, আমি যখন আপনার বক্তব্য শুনি তখন সব করে ফেলার ইচ্ছা হয়, কিন্তু এই স্পিড ধরে রাখতে পারি না। হ্যাঁ, এটা প্রবলেম হয়। এই প্রবলেমটা হচ্ছে, এটা আপনার প্রবলেম না, এটা প্রত্যেকটা মানুষের এই প্রবলেম। এই প্রবলেমটা আপনি ওভারকাম করতে পারবেন জাস্ট আপনি, ওই যে বললাম, প্রতিদিন মোটিভেশনাল 2-1 মিনিটের ভিডিও দেখা লাগবে। প্রতিদিন আপনি 2-4-5 মিনিটের একটা ভিডিও দেখা লাগবে। এই যে আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড থাকেন, আপনারা আমাদের ক্লাস করলে কি হয়, আপনাদের মোটিভেশন বাড়ে, আপনাদের স্কিল আপ হয়। আহ, যেহেতু এই প্রশ্নটা করছেন, আমি আপনাদের একটা মানে সহজ একটা বিষয়, মজার ঘটনা বলি। আমরা 2016 সালে, আমি পার্সোনালি আমি 3 মাসে 4 মাসের একটা আমাদের 3 চিল্লা হয়। আহ, দিনের লাইনে যারা তবলিগ করছে তারা জানে, এই 3 চিল্লা হয়, 1 চিল্লা হয়, 2 চিল্লা হয়। তো আমি 3 চিল্লাতে গেছিলাম। 4 মাসের একটা আল্লাহ রাস্তায় বিভিন্ন মসজিদে 3 দিন করে থাকতে হয়। তো ওইখানে অনেকেই আছে 1 চিল্লা দিয়ে বাসায় চলে আসতে চাইতেছে। তো আমাদের আমির সাহেব বলছে যে 1 চিল্লা দিয়ে বাসায় যাইও না, বিকেলে প্রবলেম হবে, বিরাট বাড়িতে সমস্যা হবে। 3 চিল্লা দিয়ে একটা পজিশনে যাও, তারপরে বাড়িতে যাও, নাহলে কিন্তু বিপদে পড়বা। তো যারা মৌলানা, তাদেরকে শাল লাগানোর কথা বলা হয়। কেন বলা হয়? যে একটা যোগ্যতা অর্জন করার জন্য। মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর। 1 চিল্লা দিয়ে কি হয় যে মানে 40 দিন সে শুধু মসজিদে ছিল, কোনো গান বাজনা নাই, কোনো মানে বাজে কাজ নাই, কোনো হারাম কাজ নাই, কোনো মানে এমন কাজ নাই যেটা সে করলেই গুনাহ হবে, এরকম কোনো কাজই নাই মসজিদের ভিতরে। মসজিদের বাইরে গেলেও সেম জিনিস, ইবাদত তসবিহ তেলাওয়াত এগুলোর উপরে পুরো 40 দিন। এখন এই লোকটার ইমান এই জায়গায় যদি তাকে 40 দিন যাওয়ার পরে এইরকম অবস্থায় চলে যায়, মানে মানে মাথার থেকে অনেক উপরে চলে যায় তার ইমানটা। এখন সে যে সময় বাসায় আসে, আসার পর দেখে যে গান শুনতেছে সবাই, টিভি দেখতেছে, মোবাইলে ভিডিও দেখতেছে, এটা তার ইমানের সাথে যায় না। তখন কি করে, ম্যাক্সিমাম এটা আগে প্রচুর হইতো, মানুষ কি করে 40 দিনের চিল্লা দিয়ে এসেই টিভি ভাঙ্গিয়ে দিত। তারপরে কি করতো, যে মোবাইল ভাঙ্গিয়ে দিত। বা মনে করেন আশপাশে দেখতেছে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, বা খারাপ কাজ চলতেছে, কেউ একজন গালি দিতেছে, তো আস্তাগফিরুল্লাহ বলে সে এখান থেকে মানে ওই লোকগুলোর বোঝানোর চেষ্টা করতেছে, বা মাইল লাগলে গিয়ে শেষ করার চেষ্টা করতেছে। আস্তে 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 আবার যে সময় সে নর্মাল লাইফে চলে আসে, আস্তে আস্তে ইমান নিম্নে আসতে থাকে, এবং নিম্নে নামতে নামতে আরো নিচে নামতে থাকে। যদি দিনই পরিবেশে না থাকে, তখন ইমান শুধু নিচে যাইতেই থাকে। ওই যে আইসেই টিভি ভাঙ্গা দিছে, পরে 4-5 দিন, 1 সপ্তাহ 1 মাস পরে দেখা যায় সে নিজে গান দেখতেছে, ভিডিও দেখতেছে। তখন মানুষ নিয়ে দিয়ে মানে মানে ঠাট্টা করে। এই জন্য আমির সাহেবরা বলেন যে আপনি 40 দিনের ইমান নিয়ে যাবেন, তখন আপনি নিজেরা ঠিক রাখতে পারবেন না। তো প্রথমে 40 দিন করে গিয়ে বাসায় গিয়ে দেখা যায় টুলে বসে, মাটিতে বসে খায়। হ্যাঁ, বিসমিল্লাহ বলে খায়, ডান হাতে খায়, বাম হাত দিয়ে খায় না। তারপরে ডান পা দিয়ে ঘর থেকে ঘরের ভিতরে ঢুকে ডান পা দিয়ে, বাইর হয় বা পা দিয়ে, মিস্টেক করে বলছি আমি। তো এই জিনিসগুলো মানতেছে মানতেছে। তো এই জিনিসগুলো হয় কখন, যখন সে অল্প বিদ্যা শিখে এগুলো করতেছে, এবং একটা সময় গিয়ে এগুলো ফেটে যায়। 3 চিল্লা দিলে বা 4 মাস দিলে কি হয়, যে সে লং টাইম এটা ধরে রাখতে পারে। 1 সপ্তাহ পরে, 1 মাস পরে ফাটার সুযোগ থাকে না, কম থাকে। এই জন্য বলা হয় যে বেশি লং টাইম যারা 3 চিল্লা দেয়, তাদের ইমানটা বেশি দিন পর্যন্ত টিকে থাকে, এবং প্রতি বছর 3 চিল্লা দেওয়ার কথা বলা হয়, যেন আপনি ইমানটা ধরে রাখতে পারেন। তো ওই বিষয়টাই আপনার, মনে করেন আপনি যে সময় এই লাইনে আপনি ইনকাম করতে যাবেন, আপনাকে মোটিভেশনাল স্পিচ শুনতে হবে, আপনাকে মোটিভেশনাল ভিডিওগুলো দেখতে হবে, না হলে আপনার ওই লেভেলটার উপরে রাখতে পারবেন না। যতজন ব্যক্তি আছেন, এই 24 জন, যদি এই বিজনেসে টিকে থাকতে চান, তাহলে আপনাকে মোটিভেশনাল স্পিচ প্রতিদিন 5 মিনিট মিনিমাম দেখতে হবে। আমি নিজে একজন না, 4-5 জনের ভিডিও দেখি, আমি নিজে 4-5 জনের ভিডিও দেখি। জাস্ট একটা কথা বলে আপনাদের মিটিং গুলো আমি শেষ করব। দেখেন, এই মোবাইলে আছে 50%, 56% চার্জ। আমার যে সামনে আইফোন আছে, আইফোনে আছে 80% চার্জ, তারপরে পাওয়ার ব্যাংক একটা নিয়ে রাখছি ওইটার সাথে চার্জ কানেক্ট করা, যেন আমার মিটিংটা চলাকালীন অবস্থা আমার ক্যামেরা অফ না হয়। আমার ম্যাকবুক এইটাতেও আমি চার্জ 45%-এ চলে আসছে। আমার ওই পাশে আমার কিন্তু অ্যাডাপ্টার লাগানো আছে, জাস্ট যদি চার্জ লো হইতে থাকে দেন আমি চার্জে লাগাই দিব। তো দেখেন, আপনার মোবাইল যে সময় চার্জ শেষ হয়, ওই মোমেন্টে আপনার অটো ব্রেন আপনাকে সিগন্যাল দেয় যে চার্জে লাগাও, কোনো জায়গায় গেলে তুমি আটকে যাইবা, তোমার মোবাইলটা লাগবেই, সুতরাং মোবাইলে 100% চার্জ থাকতে হবে। এই বিষয়টা যে সময় আপনার সিগন্যাল দিচ্ছে, আপনি কিন্তু সাথে সাথে কিন্তু আপনি চার্জ লাগাইতেছেন, মোবাইলের চার্জ শেষ হচ্ছে, আপনি চার্জে লাগাইতেছেন। যেই সময় দেখবেন আপনার ইনকাম কমে যাচ্ছে, আপনার মানুষকে আপনি বুঝাইতে পারতেছেন না, আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলতে পারতেছেন না, আপনি প্রোডাক্ট সেল করতে পারতেছেন না, আপনাকে 2 থেকে 5 মিনিটের একটা মোটিভেশনাল স্পিচ দেখতে হবে, একটা ভিডিও দেখতে হবে। দেন আপনি যেই মানে ইনফ্লুয়েন্স হবেন, আপনার যে ফ্লোটা বাড়বে। বা আপনি আমার একটা ভিডিও দেখে নেবেন,
এইরকম টাইপের কিছু ভিডিও আপনি দেখে নেবেন, দেন আপনার মানে দেখবেন চার্জ বেড়ে গেছে এবং আপনি বিজনেসটা ইজি করতে পারবেন। আদারওয়াইজ আপনি এখানে টিকে থাকতে পারবেন না, কারণ যে সময় ইনকাম থাকবে না আপনার মোটিভেশন ডাউন হইতে থাকবে, এবং ডাউন হইতে হইতে একটা সময় আপনি বাদ দিয়ে দিবেন। কিন্তু আপনি বাদ দিলে চলবে না, আপনাকে এটাতে ধরে রাখতে হবে। আমি জাস্ট আপনাদের সবার কাছে একটা বিনীত অনুরোধ জানাচ্ছি, এই যে 23 জন, আমি মেবি 22 জনকে এখানে কাউন্ট করতেছি, এই 22 জন যারা আছেন, জাস্ট আমি আপনাদের বলবো যে 22 জন মানুষের কাছে আমি এজ আপনার ভাই মনে করেন, রক্তের ভাই তো হইতে পারবো না, সুযোগ ভাই, মুসলমান ভাই, এখানে অনেক হিন্দু আছে এক দুইজন দেখছি, তাদেরও ভাই। এই ভাই হিসাবে মনে করেন, আপনার বড় ভাই হিসাবে আমি আপনাদের কাছে একটা আবদার করতেছি, আমি আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি অথবা ঋণ চাইতেছি, মনে করেন 3টা মাস জাস্ট আমাদের সাথে কানেক্টেড থাকেন, অনলাইনে থাকেন, অ্যাক্টিভ থাকেন। 3 মাস পরে আপনি রায়হান ভাইরে ব্লক করে দিন, প্রয়োজন নাই, কিন্তু আপনার লাইফে আপনি কোটি টাকা ইনকাম করবেন। কেন? কারণ আমরা এই জায়গায় বাই উইদাউট ইনভেস্ট করে এই জায়গায় আসছি, কোনো ইনভেস্টমেন্ট নাই আমাদের। এখন ইনভেস্টমেন্ট করতেছি বিভিন্ন প্রজেক্টে, বাট আমরা শুরুটা করছি জিরো থেকে, এবং জিরো থেকে এই জায়গায় আসছি। এখনো অনেক জিনিস আছে, আমরা জিরো থেকেই স্টার্ট করতেছি। আমরা শুরু থেকেই মানে আপনাদের এই জিনিসগুলো আমরা শিখিয়ে দিব, আপনাদেরকে পুরো জিনিসটা শিখিয়ে দেবো, আপনি আমার তকদির নিতে পারবেন না। বাট আপনি যে সময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন, এই একটা লাইন, আপনি আজকে আমরা অনেক কথা বলছি, হয়তো আপনার অনেক কথা আপনার ব্রেনে থাকবে, অনেক কথা ব্রেনে থাকবে না, বাট এই ভিডিওটা আপনি 2-4 বার দেখবেন, তখন দেখবেন আজকে আপনি অনেক জিনিস আপনি মিস করে বলছেন, 2-3 বার 2-4 বার দেখলে আপনি এটা নোট করে রাখবেন, দেখবেন এটা আপনার আবার ক্যাচ হয়ে যাবে। এখন এই জিনিসটা কিন্তু আপনাকে যে জিনিসটা শিখাবে, যে জিনিসটা দিবে, এটা আপনি কল্পনার বাইরে। 3টা মাস আমাদের সাথে, যদিও আমরা পাগল ছাগল যাই বলেন না কেন, যেটাই হইতে পারে, আপনি 3টা মাস পাগল মনে করে আপনি আমাদের সাথে থাকেন। এই 3টা মাস পরে আপনি মানে পিছনে তাকানো লাগবে না। কেন? কারণ এখানে আমরা একটা লেসনও দেই না আপনাদের বিজনেসটা ডাউন হওয়ার জন্য। এই যতগুলো লেসন দিতেছি আপনাকে, আমরা বিজনেসটা আপ হওয়ার জন্য দিতেছি। এখন কিছু সিক্রেট টিপস আছে যেগুলো আপনাকে আমরা এখন দিতে পারবো না, দিলে এটা আপনি স্ক্যাম করে ফেলবেন, অথবা আমার সাথে স্ক্যাম হবে, অথবা আপনার সাথে স্ক্যাম হবে, অথবা আপনি আরো 100 জনের সাথে স্ক্যাম করবেন। এটার লোড আপনি এখন নিতে পারবেন না, এটা আপনি নেগেটিভ ওয়েতে আপনি নিয়ে যাবেন। যেমন আমি যখন মোবাইলের কাজ শিখে আমি সবাইকে বলছি, আমার স্টুডেন্ট প্রায় 1500 প্লাস, সবাইকে একটা কথা বলছি যে তোমরা অবৈধভাবে প্রচুর টাকা ইনকাম করতে পারবে, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবা, কিন্তু বৈধ পথে 100 টাকা ইনকাম করলে এটাতে যে বরকত পাবে, কোটি টাকা ইনকাম করে হারাম পথে এটার বরকত পাবে না। তারপরেও কে কার কথা শুনে দেখা গেছে যে তারা কাজ শিকার পরে ম্যাক্সিমাম 80 থেকে 90% এখন অবৈধভাবে ইনকাম করে এবং প্রচুর টাকা, আমার থেকে 10-15-20 গুণ 30 গুণ বেশি ইনকাম করে। তো আপনাদেরকে ওই কারণে আমরা এখন অনেক জিনিস আছে যেগুলো আমরা বলবো না, কিন্তু ইন ফিউচার আপনি বিজনেস ম্যাগনেট হয়ে যাবেন, আপনার টাকাও লাগবে না, আপনি মানুষের টাকা দিয়ে বিজনেস করতে পারবেন এবং আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন। এই জিনিসটা অ্যাচিভ করার জন্য আপনার একটা অবস্থান প্রয়োজন, একটা যোগ্যতার প্রয়োজন। এই যোগ্যতা আপনাকে আমাদের সাথে লেগে থেকে তারপরে অ্যাচিভ করতে হবে। এখন অনেক টিপস আমরা দিতে পারবো না যে টিপসে আপনার মানে লাভের থেকে ক্ষতি করে ফেলবে, অথবা আপনার কারণে আরো 100 জন 1000 জন 1 লক্ষ মানুষের ক্ষতি হয়ে যাবে। এই জন্য এই টিপস গুলো আমরা এখন দিব না, দিলে আপনার হিতে বিপরীত হবে, আপনি এখানে রাইজ করতে পারবেন না। এই জন্য আপনারা আমাদের সাথে লেগে থাকেন 3টা মাস, এতে আপনার বড় ভাই হিসেবে এটা ভিক্ষা চাই দিচ্ছে আপনাদের কাছে। 3টা মাস লেগে থাকেন, বিজনেসটা বোঝার চেষ্টা করেন। শুধু রায়হান ভাইয়ের সাথে ইনকাম করার জন্যই আসেন না, শিখার জন্য আসেন। আমরা ফ্রিতে শিখাচ্ছি, টাকা টাকা নিয়ে দিচ্ছি না শিখার জন্য, যা শিখে ফেলেন। এবং আমার এই মহব্বতটা আপনি মনে করেন না এটা আমার দুর্বলতা, এটা আমি আপনার ভবিষ্যৎ, আপনার ফিউচারের জন্য কথাগুলো বলতেছি। আপনি যদি না আসেন রায়হান ভাইয়ের মানে শিখি পরিমাণ কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনি আসলে আপনার ফায়দা হবে, এটা মনে রাখেন, এটা আপনার জন্য বলতেছি। এখন আপনি রায়হান ভাই যে প্রেশারটা নিতেছে তার থেকে বেশি প্রেশার আপনাকে নিতে হবে, এবং আপনি সব প্রেশার নেবেন, দেন আপনি সাকসেসফুল হবেন, আবার আদারওয়াইজ আপনি সাকসেসফুল হবেন না। সুতরাং আপনাদের সবার উদ্দেশ্যে শেষ একটা কথা, যে ভাই আপনার জন্য এখানে খালি পেজ আছে, এটাকে মানে পড়তে হবে আপনাকে, লিখে আপনাকে এটা পড়া লাগবে, আর এই মেহনতটা আপনাকে করা লাগবে। আমি জাস্ট এই লাইনগুলো দিতে পারবো, আপনাকে লাইনটা আপনি নিজে লিখতে হবে, আপনার রাস্তাটা আপনি নিজে বানাইতে হবে। আপনি আপনার ফিউচারে কোটিপতি হবেন নাকি ফকির হবেন আজকে ডিসাইড করা লাগবে। এই 3 মাস পরে আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করবেন কি করবেন না, এই 3 মাস আপনাকে বলে দিবে। এই 3 মাসটা কিভাবে মেহনত করবেন এটা আপনাকে ডিসাইড করা লাগবে। আমি বলে দিতেছি আপনাকে এইভাবে করতে হবে, আপনি এইভাবেই করেন। এখানে আপনি গাফলতি করবেন, এখানে আপনি স্যাক্রিফাইস করবেন না, এখানে আপনি মেহনত করবেন না, এখানে আপনি টাইম দিবেন না, তাই আপনি আপনার সাথে প্রতারণা করবেন। দেখবেন আপনার সাথে ওই ক্লাসে আরেকজন ছিল, সে লাখপতি হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, কিন্তু আপনি 10 টাকা ইনকাম করতে পারেন না। পরে বলবেন রায়হান ভাই বাটপার চিটার, রায়হান ভাই সিস্টেম রেহেম, এগুলো সব বাউতাবাজি, এগুলো মানে মানুষকে মগজ দুলাই দেয়, রায়হান ভাই একজন টাউট মানুষ, এইগুলো বলে রায়হান ভাইয়ের কাছ থেকে আপনি হয়তো স্কিপ করে ফেলবেন। বাট আপনি দিন শেষে আপনার সাথে প্রতারণা করলেন, আপনার সাথে বাটপারি করলেন। এই জন্য ভাই আমরা এখানে এইগুলো বোঝানোর জন্য টাকা নিতেছি না, এটা আপনার বুঝতে হবে, এবং এই বুঝটা আপনার আপন ভাই আপনাকে দিবে না, আপনার টিচারও এখন এইগুলো দিবে না। টাকা ছাড়া ভালো
ঠিক মতো পড়ায় না এখন টিচাররা। এই যতগুলো আলোচনা, এগুলো আপনার ফিউচারের জন্য, আপনার ভবিষ্যতের জন্য, আপনার ইনকামের জন্য। আপনি জাস্ট আমাদের সাথে লেগে থাকেন, মেহনত করেন, 3 মাস মেহনত করে দেখেন। যদি লস হয়ে যায় ভাই, মনে করেন আপনার বড় ভাই হিসাবে আপনার লস করেছি, কিন্তু টুডে টুমোরো, আজ থেকে 5 মাস, 5 বছর, 50 বছর পরে দেখবেন যে এই মার্কেটিং যে জিনিসগুলো শিখছেন 3 মাসে, আপনাকে মানে একটা ভালো রাস্তা আপনি পেয়ে গেছেন। এবং মানুষের সাথে কনভারসেশন করা, প্রোডাক্ট সেল করা, বিজনেস করা, আপনি প্রপার্টি সেল দিতে পারবেন। আপনি 3 মাস আমাদের সাথে থাকেন, আপনি 20 টাকার প্রজেক্ট সেল দিতে পারবেন, আপনি জায়গা জমি বিক্রি করতে পারবেন, আপনি মোবাইল, কম্পিউটার, ফ্রিজ সবকিছু বিক্রি করতে পারবেন। একটা মানুষকে আপনি মানে ধরলেই তার যে কোনো প্রোডাক্ট সেল দেওয়া যাবে। জাস্ট 3 মাস আপনি আমাদের কাছ থেকে মার্কেটিংটা শিখেন। এই জিনিসগুলো আপনাকে এক্সপার্ট বানাবে, স্কিল আপ করে দিবে, আপনার বিজনেসটাকে গ্রো আপ করবে, এবং আপনি ইনশাল্লাহ আগামী দিনের কোটিপতি, আগামী দিনের আরবপতি হবেন ইনশাল্লাহ। রেহেম থাকুক অথবা না থাকুক, রেহেম বিটিতে কাজ করেন অথবা না করেন, আপনি যেই প্ল্যাটফর্মেই থাকেন আপনি ওই প্ল্যাটফর্মে সফল হবেন ইনশাল্লাহ। আপনাদের সফলতা কামনা করতেছি সবার উদ্দেশ্যে। ভালোবাসা থাকলো ভাই। আপনারা অনেকে আবার মেসেজ দিচ্ছেন, শুরু থেকে শেষ পর্যন্ত কথা শুনলাম, অনেক ভালো লাগলো। আপনাকে অবশ্যই আন্তরিকভাবে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর ঘটনা হচ্ছে ভাই, সফলতা আল্লাহ তাআলার হুকুম ছাড়া সম্ভব না। আমরা চেষ্টা করতে পারি। শেষমেশ দেখেন আল্লাহ রাসূল ওনার চাচাকে অনেক মহব্বত করতেন, বলছিলেন যে চাচা আপনি কলিমার প্রথম অংশটুকু বলে দেন, পরের অংশটুকু আমি ব্যবস্থা করে দিব। কিন্তু আল্লাহ তাআলার হুকুম ছিল যে আমি যদি হুকুম না দেই, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও এই সুযোগ নাই ওনার চাচাকে কলিমা পড়ানোর, এবং ওইটা হয়ও নাই। এবং সর্বনিম্ন যে সাজা সেটা আল্লাহ রাসূলের চাচার হবে, যেটা পায়ের নিচে আপনার এই যে আগুনের লোহার যুক্ত জুতা থাকবে, এবং ওইটাই আপনার মগজের সবকিছু একবারে মানে ফুটন্ত হয়ে মানে বাইর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, সবাইকে জান্নাতবাসী করুক, সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। এবং এই বিষয়গুলো হচ্ছে যে দেখেন যে হেদায়েত বলেন, সফলতা ধরেন, আমরা জাস্ট চেষ্টা করতে পারবো, একটা রাস্তা দেখাইতে পারবো। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা কাউরে সফল করতে পারবো না, বাট এই সফলতা আপনি আল্লাহর কাছ থেকে কেড়ে নিতে পারবেন, চেয়ে নিতে পারবেন। আল্লাহ তাআলাকে আপনি মোটিভেট করতে পারবেন, আপনি দোয়া দিয়ে কান্না করে আল্লাহর কাছে চেয়ে নিতে পারবেন আপনার সফলতা। এই জন্য রাস্তা আমরা দেখাই দিচ্ছি, আপনি জাস্ট মেহনতটা করেন।